কিয়ামত তো কোন দিন আইব আমরা কইতাম পারতাম না, কিন্তু কিয়ামত আওয়ার যে প্রেক্ষাপট যেটা বনবো, কিছু তাবদীলি হইব, কিছু পরিবর্তন হইব, সেই পরিবর্তনের জমানাত আমরা। এবং যে পরিবর্তনের এক মরকজ থাকবো আপনার ফিলিস্তিন, যেখানে পরিবর্তনের মেহনত চলের। সেই আলোচনা যাইতাম না, আলোচনা লম্বা হয়ে যাইব। তবে একটা কথা কইমু, যখন ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ দুনিয়ার ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনের শুরুয়াত হয় মসজিদে আকসা থেকে। এর একটা উদাহরণ দেই, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজও গেছলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান কাছে ডাকাইয়া নিছলা। সেই ডাকাইয়া নেওয়াই কান ডাইরেক্ট মক্কা থেকে ডাইরেক্ট আসমান নিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমানও নিছইন না। প্রথমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মসজিদে হারাম অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মসজিদে আকসার মধ্যে ফইলা লইয়া গেছেন। আর সেই জায়গা থেকে আসমানে উত্তরণ হইছে, আবার গড়িয়া সেই জায়গা তাওয়া হইছে, ডাইরেক্ট মক্কা তাওয়া হইছে না। সেই জায়গাত গড়িয়া আইয়া যত আম্বিয়া একরাম হল আসলা, तमाम अम्बिया एकराम हलर আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামত করছেন, নমাজ পড়াইছেন। আর সেই জায়গা থেকে ঘুরিয়া আবার মক্কাত আওয়া হইছে, ডিক্লিয়ারেশন কোন করা হইছে যে ওয়ার্ল্ডর সিস্টেমের মধ্যে চেঞ্জিং গাইব, এবং এর পরেও হিজরত হইছে, এবং হিজরতের পরে পুরো ওয়ার্ল্ডর সিস্টেমের মধ্যে চেঞ্জিং গাওয়া শুরু হয়ে গেছে। এবং কয়েক বৎসরের ভিতরে রোমান এম্পায়ার এটাও বিজয় করা হইছে, পার্সিয়ান এম্পায়ারটাও বিজয় করা হইছে, এবং পুরো বিশ্বর কোনায় কোনায় ইনসাফর নিজাম ন্যায় প্রতিষ্ঠা করা হইছে। তো ওয়ার্ল্ড অর্ডার যখনও চেঞ্জ হয় তখন চেঞ্জ হইব বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা থাকি। এবং বর্তমান যে ওয়ার্ল্ড অর্ডার, দাজ্জালি ওয়ার্ল্ড অর্ডার, দাজ্জালি সিস্টেম, এই সিস্টেমরেও ভঙ্গ করা হইব সেই মসজিদে আকসার মেহনতের কেন্দ্র করিয়া। যে মেহনত শুরু হয়ে গেছে, যে মেহনতর কোনো এক সময় আল্লাহ তাআলার যখন হুকুম হইব, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানের এক ব্যক্তি যার নাম মুহাম্মদ হইব এবং যার উপাধি মাহদি হইব, তাই নাইবা এবং তার কিয়াদত, তার নেতৃত্বে সেই মেহনত আগ বাড়িব। আর সেই সময় আসল দাজ্জালের আবির্ভাব হইব, এবং সেই সময় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হইব। তো আমি খোয়াত আসলাম এই সব কিছু এক সিস্টেমে চলে। কাসিমুল উলুম মাদ্রাসার এই বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল, যুবক ভাই হল, আর আজিজ তালাবা, আমরা আজকে বিভিন্ন ঘাত প্রতিঘাত থাকা সত্ত্বেও এই মাদ্রাসায় আয়োজিত দিনী জলসারে কেন্দ্র করিয়া এইখানেও সমবেত হইছি। আমি এবং শুধু আমি নাই, আপনারা সবার ভিতরে এই কথা আমরা সবে উপলব্ধি করিয়ার যে আজকে আমরার মনের মধ্যে কতটুকু দুঃখ আছে, কতটুকু ব্যথা আছে। আর অবশ্যই যার ভিতরে সামান্য পরিমাণ ইমান থাকবো, তার ভিতরে সেই ব্যথা, সেই দরদ থাকতে লাগবো। আর যদি যার অন্তর সামান্য পরিমাণও আফসুস, ব্যথা, দরদ আয় না, তাহলে হাদিসের ভিত্তিতে এই মানুষ ইমানের অন্তর্ভুক্ত আসেনি কেন বলিয়া সন্দেহ আছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি তাই কেউ মুনকার দেখলে এটারে হাত দিয়া প্রতিহত করো। যদি হাত দিয়া সম্ভব না হয় মুখ দিয়া, যদি মুখ দিয়া সম্ভব না হয় অন্তত নিজের অন্তর দ্বারা এটারে খারাপ মনে করতায়, মোটামুটি অন্তরের মধ্যে আফসুস থাকতো, অন্তর দ্বারা এই জিনিসটা রিজেক্ট করতা। আর যদি কেউ অন্তর দ্বারা রিজেক্ট করে না, বরং সে খুশির মধ্যে সামিল হয়ে যায়, কেউ শুভেচ্ছা জ্ঞাপন করে, কেউ সহমত পোষণ করে, তাহলে তার ইমান আছে বলিয়া সন্দেহ আছে। যাই হোক, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সেই জমানা, যে জমানার মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হইল ইমান, সেই যুগের মধ্যে এক ইমানের কেন্দ্রস্থলের মধ্যে আয়োজিত এই জলসার মধ্যে আইছি। মাদ্রাসাগুলা হইল ইমানের কেন্দ্রস্থল।
এইগুলা হইল ইমানের দুর্গ, ইমানের কিলা, যেখানো ইমানের হেফাজত এবং ওখান থেকে ইমানের রোশনি সমাজও গিয়া পড়ে। ইমান আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমরার কাছে, এর চেয়ে বড় কোনো নিয়ামত হইতে পারে না। কিন্তু বড় আফসোস, আজকে আমরা সব জিনিসের মূল্যায়ন করি কিন্তু ইমানের মূল্যায়ন করি না। সব জিনিসের আমরা মূল্যায়ন করি, সব জিনিসের ব্যাপারে চিন্তা ফিকির করি, কিন্তু আমরার ইমান, ইমানের অবস্থা, ইমানের পজিশন, এই ব্যাপারে মোটেও চিন্তা আমরা করি না। হালেকে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইমান সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী হল দিছেন। মুহাদ্দিসিন একরাম হলে যেগুলা কিতাবুল ইমান নামক চ্যাপ্টার অফ ইমান, ইমানের চ্যাপ্টার ওইগুলারে বর্ণনা করেন। ইমাম বুখারী আলাইহি রাহমায় কিতাবুল ইমানের শুরুতে লেখছেন কিতাবুল ইমান, এরপরে আল ইমানু কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমান শুধু আপনি মুখে কিছু কইলে বইতো না, ইমান সংক্রান্ত কিছু আমল হল আছে যেগুলো আপনার জীবনও আইতে লাগবে, তখন ইমান পরিপূর্ণ হইব। ইমান পরিপূর্ণ করা আমরার উপরে জরুরি। আর এই পরিপূর্ণ ইমান, এটার মধ্যে কিতা হয়, এটা বাড়েও এটা কমেও। আপনার ইমানের নূরডে পরিপূর্ণ করতে লাগবো, মজবুত করতে লাগবো, সাহাবা একরামের মতো ইমান বানাইতে লাগবো। যদি আপনি কুফর, শিরক, জুলম, তাগুত এইগুলার মোকাবেলা করতে চাইন, দিনের উপরে রইতে চাইন, আপনি আল্লাহর মায়ার বনতে চাইন, তাহলে ইমানডে মজবুত করা লাগবো। আর ইমানডে মজবুত করতে হইলে ইমান খারে হয়, ইমানডে মজবুত কিভাবে করা লাগে ওগুলা জানা লাগবো, ওগুলার ব্যাপারে চিন্তা এবং ফিকির করা লাগবো। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাইন হইলা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, যাইন রব্বুল আলামিন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যাইন বানাইছেন এক জাত, যান বিভিন্ন গুণাবলী আছে, যাইন রহমান অত্যন্ত দয়ালু, যাইন রাহিম, যাইন গাফফার ক্ষমাশীল, যাইন কাহার, যাইন জব্বার, যাইন আজিজ জবরদস্ত, শক্তিশালী, পরাক্রমশালী, মহাপরাক্রমশালী। এই পুরা সিস্টেম রে যাইন সৃষ্টি করছেন, এবং শুধু সৃষ্টি করছেন না, এই পুরা সিস্টেম রে চালাইতরা, এবং শুধু চালাইতরা না, ইন এ ব্যালেন্সড ওয়ে, ভারসাম্যপূর্ণ ভাবে এই সিস্টেম রে চালাইতরা, যেটার মধ্যে সামান্য তারতম্য নাই। আজকে এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী বালুর এক দানার মতো। পৃথিবীর পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবীর অস্তিত্বটা বালুর এক দানার মতো। অসংখ্য গ্রহ নক্ষত্র এই পুরা সিস্টেমের মধ্যে আছে। সূর্য যেখান থেকে আমরা তাপ পাই, এই সূর্যের মতো আরো অসংখ্য নক্ষত্র হল রয়েছে, সূর্য থেকে বড় বড় নক্ষত্র হল রয়েছে। এই পুরা গ্যালাক্সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, এবং এইগুলারে এমন ভাবে আল্লাহ তাআলা রাখছেন যে প্রত্যেক জিনিস তার অরবিটের মধ্যে চলের, এবং একটা আরেকটার লগে ধাক্কা খায় না। ইলা বড় বড় অ্যাস্টেরয়েড, মেটেরয়েড, বড় বড় নক্ষত্র হল আছে, যদি পৃথিবীর লগে সামান্য পরিমাণ টাচ হয়ে যায় গিয়া, এই পৃথিবীর হইতো না। কিন্তু কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন যে যতটা সৃষ্টি আছে সবগুলা তার তার অরবিট, তার তার কক্ষপথের মধ্যে কিতা করার গতিশীল। খেও খেওর লগে টকরার না, খেও খেওর লগে আপনারা ইয়ে ধাক্কা খার না। সেই আল্লাহ রব্বুল আলামিন যাইন আসমান তাকি জল বর্ষণ করডা, মেঘ দিতরা, জমিন তাকি শস্যরে উৎপাদন করডা, শস্য ফলাইয়া তুলতরা, দিন রাত, এই দিন এবং রাইতর তবদিলি করডা, আমরা রে রিজেক দিতরা, আমরা রে সব কিছু জরুরতর দিতরা সেই আল্লাহ রব্বুল আলামিন। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান কিভাবে আনতে লাগে। আমরা ঈমান আনতে সময় বা ঈমান আমরা পড়িছি ছোট থাকতে মসজিদের মধ্যে, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ঈমান আনলাম আল্লাহর উপর তিনি যেমন আছেন।
অর্থাৎ আল্লাহর উপরে ইমান তান মোতাবিক আনতে লাগবো, আমার নিজের ধারণা মতো নাই, আমি আমার যেখানে মনে করি আর এই হিসাবে ইমান হইতো নাই, যেভাবে আল্লাহ আসেন সেই মোতাবিক ইমান হইতে লাগবো। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি কইতাম চাইয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দুনিয়াত ফাটাইছেন, আর দুনিয়াত ফাটানির পরে সবচেয়ে বড় ফরজ যেটা আমরার উপরে, এটা হইল আল্লাহর জাতর উপরে ইমান আনা, বিশ্বাস করা, আল্লাহর উজুদ অস্তিত্বের উপরে বিশ্বাস করা, আল্লাহর শক্তি সামর্থ্য গুণাবলী এইগুলার উপরে বিশ্বাস করা। আর সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের উপরে আমরা সঠিকভাবে জীবন যাপন করার লাগি তান কিছু খাস খাস বান্দা অকল ফাটাইছেন, যারারে রাসূল খোয়া হয় সেই রাসূল অকলের উপরেও বিশ্বাস করা। আর সেই রসুল অকলর কাছে আল্লাহ তাআলা তান বিধান গাইড ওয়াহির মাধ্যমে ফাটাইছেন, ফরিশতা অকলর মাধ্যমে, এবং ফরিশতা অকলরে বিভিন্ন সিস্টেম রে চালাইবার লাগি রাখছেন, সেই ফরিশতা অকলর উপরে ঈমান আনা। আর সেই রসুল অকলর উপরে বিভিন্ন কিতাব অকল নাজিল করছেন আমরার গাইড হিসাবে, আমরার হিদায়ত হিসাবে, যাতে ওগুলার মোতাবেক আমরার জীবন অতিবাহিত হয়, সেই কিতাব অকলর উপরে ঈমান আনা। এবং আমরার এই দুনিয়ার জীবনটা এটা আলটিমেট নাই, এটা শেষ, মানে এটা যেন চিরস্থায়ী থাকবো এরকম নাই, এটা শেষ হয়ে যাইব, আর মৃত্যুর পরে আবার জীবিত হইতে লাগবো, ওটার উপরে ঈমান আনা। এবং জীবিত হওয়া কাফি নাই, মৃত্যুর পরে আপনার সব কিছুর হিসাব নিকাশ হইব, আপনার ইয়া তো জান্নাত দেওয়া হইব, ইয়া তো জাহান্নামও দেওয়া হইব, এটার উপরে ঈমান আনা। এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু হয় একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার মনসা এবং আল্লাহ তাআলার হুকমের মোতাবিক হয়, কোনো কিচ্ছু আল্লাহ তাআলার ইচ্ছার উল্টা হয় না। তাকদীর আল খায়রু ওয়াশ শাররু কুল্লুম মিন ইনদিল্লাহ, বালা বুরা সব আল্লাহর তরফ থেকে। তো এই ঈমান, এই বিশ্বাস আমরার দিলর মধ্যে পুরাপুরি ভাবে ভিতরে ঢুকাইয়া রাখতে লাগবো। এরকম নাই যে উপরে উপরে রাখলাম আর আমার জীবনের মধ্যে এর কোনো এফেক্ট, এর কোনো প্রভাব নাই, এরকম হইলে হইতো না, জীবনের মধ্যে ঈমান জাহির হইতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী অকল রাসূল অকল ফাটাইছেন আমরার দুনিয়ার জীবনের উদ্দেশ্যগুলা বুঝাইতে গিয়া, যে দুনিয়ার জীবনের উদ্দেশ্য হামেশা তাহা নাই, পয়সা খামানি নাই, ঘর বাড়ি বানানি নাই, দুনিয়ার সুখ এবং সৌন্দর্য অর্জন করা নাই। দুনিয়ার জীবনের উদ্দেশ্য হইল আল্লাহরে রাজি করা এবং আল্লাহর রেজা, আল্লাহর মর্জির রাস্তার উপরে চলা, ওটা দুনিয়ার জীবনের উদ্দেশ্য। আল্লাহর বন্দেগি, আল্লাহর অনুসরণ, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর মর্জির জীবনকে অতিবাহিত করা, ওটা দুনিয়ার জীবনের উদ্দেশ্য, যাতে আমরা আখিরাতে সফল হইতাম পারি। হ্যাঁ, এর লাগি আপনার বিভিন্ন প্রয়োজনাদি আছে, আপনার রইবার লাগি গড় লাগবো, খাইবার লাগি টাকা পয়সা লাগবো, বিজনেস করা লাগবো, চাকরি করা লাগবো, চলাফেরার লাগি গাড়ি ঘোড়া লাগবো, এই সবগুলা আপনি উপার্জন করেন, অর্জন করেন, লইন, এগুলার কোনো বাধা নাই। কিন্তু জীবনের লক্ষ্য রইতো আল্লাহর মর্জি মোতাবিক চলা। আমরা লক্ষ্য পাল্টাই লইছি, আমরা আল্লাহর মর্জি মতো জীবন অতিবাহিত করা লাগে, এখানে আমরা ভুলে গেছি, এখানে আমরা ছাড়িয়ে দিছি। আর আমরা জীবন অতিবাহিত করি শুধু সামান্য পয়সা কামাইবার লাগি, শুধু জমিন কতখান লইবার লাগি, শুধু নিজের মাল এবং মালি বেনিফিট গুলারে বাড়াইবার লাগি। ওটা হয়ে গেছে আমরার দিন রাইতকুর মেহনতর মরকজ, কেন্দ্রবিন্দু। আর আমরার যেটা মরকজ কেন্দ্রবিন্দু, আমরার চিন্তা দ্বারা আমরার চলাফেরা রইতো আসলো আল্লাহরে রাজি করা, এটারে আমরা ভুলে গেছি। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি ওখান হইতাম সাইয়ার যে সর্বপ্রথম আমরার লাগি জরুরি হইল, আমি কোরআনের আয়াত পড়িছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তাই আল্লাহর দিকে ঘুরিয়া আও, ফিরিয়া আও, প্রত্যাবর্তন করো, তওবা করো। আল্লাহ তাআলা আমরারে নিজরে সংশোধন করার, আল্লাহর দিকে ঘুরিয়া আওয়ার হুকুম করডা। নিজরে সংশোধন করা এটা ফরজ, নিজরে গুনার জীবন থাকি বার করিয়া আনতে লাগবো, আল্লাহর নাফরমানির জীবন থাকি বার করিয়া আনতে লাগবো, নিজরে সংশোধন করতে লাগবো, নিজরে দিনের উপরে চালাইতে লাগবো, এটা হইল ফরজ। যদি আমরা ইচ্ছা মতো জীবন অতিবাহিত করি, আল্লাহর হুকুমের উল্টা জীবন অতিবাহিত করি, কোরআন সুন্নতের মোতাবিক আমরা জীবন থাকে না, এবং সেই জীবনও যদি আমরা সন্তুষ্ট থাকি, রাজি থাকি, তাহলে আমরা সফল হইতাম পারতাম না। প্রত্যেকের লাগি জরুরি হইল আল্লাহ হুকুম করডা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহর দিকে তুমি তাই প্রত্যাবর্তন করো, ঘুরিয়া আও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তুমি তাই সফল হও। তওবার অর্থ হইল রুজু করা, প্রত্যাবর্তন করা, ঘুরিয়া আওয়া। অর্থাৎ
আপনি চলতে আসলা আল্লাহরে রাজি করার লাগি, আল্লাহরে খুশ করার লাগি, এবং আল্লাহ তাআলা যে রাস্তা দেখাইয়া দিছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, যে এই আমার রাস্তা, এই রাস্তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্য রাস্তায় তুমি তাই চলিও না, সেই রাস্তায় চললে বিপদে যাইবা গি। তো আমরা কিতা করছি, আল্লাহ তাআলার দেখাইল রাস্তার উপরে আমরা চলিয়ার না, আমরা অন্যান্য ওদিকে চলিয়ার, হদিকে চলিয়ার, মন ইচ্ছা মতো চলিয়ার, নিজের ইচ্ছায় চলিয়ার, আল্লাহর খতারে কোনো পরোয়া করিয়ার না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, আমার যে বান্দা হল অত্যন্ত দয়ার সাথে, আদরের সাথে, মায়ার সাথে, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, অত্যন্ত দয়া এবং স্নেহের সাথে আমরা রেখইতরা, যে তুমি তাই হয়তো রাস্তা ভুলি গেছো, রাস্তা ফাউরি লইছো, তুমি তাই আমার রাস্তার দিকে ঘুরিয়া আও। যে মানুষে জীবনের মধ্যে তওবা করব, সংশোধন করব, আল্লাহর রাস্তাত ঘুরিয়া আইব, আল্লাহ তাআলা তারে মাফ করে দিবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে মানুষে গুনাহ তাকি তওবা করছে, অর্থাৎ গুনার কাজ ছাড়িয়া নিজরে সংশোধন করি লাইছে, সে এমন হই যাইব যেমন তার গুনাহ নাই। তো তওবার অর্থ হইল, তওবার মধ্যে দুই তিনটা জিনিস আছে। প্রথম হইল নিজের বিগত জীবনের গুনার উপরে অনুতপ্ত হওয়া। আপনার বিগত জীবনের যে গুনাহ হইছে, গুনাহ বলতে কিতাব সমস্যা হইছে, এখন আমরা কোনো কিছু বুঝি না, দিনটা কি ওলা দূরে আমরা সরছি, গুনাহ কোন জিনিস এগুলাও আমরা বুঝি না। যত কাজ আল্লাহ তাআলার মর্জির উল্টা হইব সব গুনাহ। যত কাজ, আপনার আকীদা হোক, আপনার ইবাদত হোক, আপনার ব্যবসা বাণিজ্য হোক, আপনার সামাজিক সম্পর্ক হোক, যেটা আল্লাহর মর্জির উল্টা হইব এটা গুনাহ। নমাজ ছাড়িতরা এটাও গুনাহ, যাকাত আদায় করডা না এটাও গুনাহ, হজ করডা না এটাও গুনাহ, ভাই বোনের হক মারিয়া খাইতরা এটা গুনাহ, ভুল তরিকায় ব্যবসা করডা এটাও গুনাহ, নাজাইজ তরিকায় ব্যবসা করডা এটা গুনাহ, নিজর লজ্জাস্থানের হেফাজত করডা না গুনাহ, মুখ দিয়া গালাগালি করইন, মানুষরে কষ্ট দেন, গিবত করইন, অন্যরে দুঃখ দেন, এগুলা গুনাহ। সমাজ ঝগড়া বিবাদ, গরর মধ্যে ঝগড়া বিবাদ, এগুলা গুনাহ, বরং বড় গুনাহ। তো অসংখ্য গুনাহ হল আছে। মুঠ কথা, আপনি আপনার জীবনিকান পুরাপুরি ভাবে আল্লাহর দাসত্ব, অর্থাৎ আল্লাহর অধীনস্থ, আল্লাহর অধীনে লইয়া আইতা, আল্লাহর সামনে সারেন্ডার করে দিতা, নতই যাইতা, এবং কথা ডিক্লেয়ার করতা, ঘোষণা করতা যে আমার বিগত জীবনে যেগুলা গুনাহ হইছিল এগুলা আর আমি করতাম না। ওটার নাম হইল তওবা। বিগত জীবনের গুনার উপরে অনুতপ্ত হইতা, খান্দিতা, একলা বইয়া আল্লাহ তাআলার সামনে সেই গুনাহগুলার কথা আপনি মনে করতা, যে নদিন আমার নমাজ ছুটিছে, আমি অবসরের যাকাত দিছি না, আমি অমুকরে ওদিন গালি দিলে ইসলাম, অমুকর দোকান থেকে বাকি খাইছিলাম, পয়সা ঘুরাইয়া দিছি না, আমার বনির হক আবু আমার কাছে রইছে ফিরাইয়া দিছি না, হারাম তরিকায় মাল উপার্জন করিলে ইসলাম, ঘুষ খাইলে ইসলাম, সুদ খাইলে ইসলাম, এই ধরনের সারা গুনাহ নিজর মাতার নিজর সামনে আনতা, আনিয়া খান্দিতা, নিজর দোষ ওখান বুঝতা। জানিয়া রাখুন, তওবা অর্থ হইল গিয়া প্রথমে নিজর দোষ ওটারে বুঝা। যদি নিজর দোষ, নিজর গুনাহ আপনি বুঝইন না, যদি নিজের মধ্যে বড়ত্ব থাকে, বেটাগিরি থাকে, অহংকার থাকে, খেরোর ভিতরে অহংকার থাকলে তওবা নসিব হয় না। অহংকার থাকলে তওবা নসিব হয় না। কারণ হইল যে যার ভিতরে অহংকার থাকবো, সে নিজরে মনে করবো আমিও সঠিক, সে মনে করবো আমি যেখান করছি ওখানেও বালা। সুতরাং মনের মধ্যে নম্রতা আনতে লাগবো, বিনয় ভাব আনতে লাগবো, নিজের ভুল এটা স্বীকার করতে লাগবো, চাহে আপনি যত বড় মানুষ হই যাইন না কেনে, নিজের ভুল এটা স্বীকার করতে লাগবো, নিজের ভুলের উপরে খানতে লাগবো, অনুতপ্ত হইতে লাগবো, লজ্জিত হইতে লাগবো, ওইয়া আল্লাহর সামনে মাফ চাইতে লাগবো। ও যার অন্তর যে লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া আল্লাহর সামনে মাফ চাইলেইছে, ও আল্লাহ তাআলা তার গুনারে মাফ করিয়া দিলেইবা। এরপরে দায়িত্ব হইল আল্লাহ তাআলার সামনে অঙ্গীকারবদ্ধ হওয়া, যে নেই যেগুলা আমার বিগত জীবনও আমি করিলে ইসলাম, এইগুলা আর আমি করতাম না, আর নমাজ ছাড়িতাম না, আর যাকাতও ফাঁকি দিতাম না, আর হারাম মাল খাইতাম না, অন্যর হক মারিয়া খাইতাম না, ঘুষ খাইতাম না, সুদ খাইতাম না, মদ পান করতাম না, অন্যরে গালিগালাজ করতাম না, গীবত করতাম না, এইভাবে আল্লাহর সামনে অঙ্গীকারবদ্ধ হইতা। আর 3 নম্বর হইল যে বিগত জীবনের গুনার কারণে যে ক্ষতি হইছে, সেই ক্ষতিগুলারে পূরণ করা। ক্ষতি যেমন
নমাজ আপনার ছুটি গেছে, নমাজগুলারে খোঁজা করেন। 2-3 বছরের জকাত ফাঁকি দিলে ইসলা ওগুলা আবার হিসাব করি আদায় করেন। হজ ফরজ আসলো, হজ করছইন না, হজ করেন। অন্যর হক মারিয়া খাইলাইছইন, হক গুড়াইয়া দিলাইন। অন্যর জমিন আপনার তোলে ওখান গুড়াইয়া দিলাইন। বনির হক আপনার গেছে, বনিরে গুড়াইয়া দিলাইন। অন্যরে গালি দিলাইছিলা, সেই ব্যক্তির কাছে গিয়ে মাফ চাইলাইন। এইভাবে আপনার হক হালাল করতে লাগবো। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে নিজরে সংশোধন করার হুকুম দিছেন, যে নিজরে সংশোধন করেন, নিজরে বালা বানাইন, গুনার জীবনডে পরিত্যাগ করিয়া আল্লাহর দিকে ঘুরিয়া আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনিন হল তুমি তাই সব আল্লাহর দিকে ঘুরিয়া আও, লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তুমি তাই সফল হইবাই। আল্লাহর দিকে ঘুরিয়া আইলে আমরা সফল হইমু। যদি আল্লাহর দিকে আমরা ঘুরিয়া যাই না, জানিয়া রাখেন এই দুনিয়া তো লাঞ্ছিত হইবা, দুনিয়া তো লজ্জিত হইবা, এবং আখিরাতেও আপনি শাস্তি ভোগ করবা। আল্লাহর দিকে ঘুরিয়া যাইতে লাগবো। যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, যারা নিজের ভুল ইকান বুঝিয়া নিজরে সংশোধন করে, এরার ব্যাপারে তো আল্লাহ কত দয়াবান। নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম। হে নবী, আপনি কই দিলেন, মানুষরে কই দেন যেন আমি গুনাহ মাফ করি দেনেওয়ালা, ক্ষমাশীল, এবং আমি দয়াবান, মানুষরে মাফ করিয়া দেই। যারা তওবা করব, যারা নিজরে সংশোধন করতে চাইব, যারা নম্রতা অবলম্বন করব, অহংকার পরিত্যাগ করব এবং নিজের গুনার ক্ষমা চাইব, আপনি কইয়া দিলেন যেন আমি দয়াবান, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করিয়া দেই। কিন্তু লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াখানো কইতরা যেন যারা বেটাগিরি দেখাইব, নিজরে সংশোধন করতো না, গাফলতর মধ্যে থাকবো, এরা এই কথা জানিয়া রাখুকা ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, যে আমার শাস্তি হইল ভয়ঙ্কর শাস্তি, আমার শাস্তি ভয়ঙ্কর শাস্তি। যার কারণে দোস্ত আমার বুজুর্গ হল, আমরা সবার লাগি জরুরি হইল যে আমরা বিগত জীবনের গুনার উপরে অনুতপ্ত হইয়া নিজরে পরিবর্তন করতাম, নিজরে বদলাইতাম, নিজরে দিনের উপরে আনতাম, হিদায়াতের উপরে আনতাম, এবং মেহনত করতাম। যদি আমরা মেহনত করি না, গাফলতের মধ্যে থাকি, তাহলে জানিয়া রাখুন যে আমরা যদি রুটিন লাইফ স্পেন্ড করি, আমরা জীবনও ইমান ইসলাম আয় না, তওবা আয় না, জানিয়া রাখুন যে মরার পরে যেন আমরা মনে করি মরার পরে সহজে জন্নত যাই মুগি, জন্নত যাওয়া অত সহজ নাই, অত সহজ নাই। আমরা তো নিশ্চিন্তা হয়ে গেছি, গাফিল হয়ে গেছি। হালেকে আমরার জীবনও যদি প্রকৃতভাবে আমরা যাচাই করি, প্রকৃতভাবে নিরপেক্ষভাবে আমরা যদি নিজরে যাচাই করি, তাহলে আমরা নিজের ইমান একবারে কমজোর পাইমু, আমল টোটালি জিরো পাইমু, গুনায় বড়া নিজের আমল নামা পাইমু। কিন্তু আমরা এরপরেও নিশ্চিন্তা, নিজের ইমান মজবুত করার চিন্তা করি আর না, নিজের আমল নামাটা কি গুনাহ কমানোর চেষ্টা করি আর না, নিজরে সংশোধন করার চেষ্টা করি আর না, আর এরপরে মনে করি আর যেন মরার পরে ডাইরেক্ট জন্নত যাইমুগি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, জন্নত যাইতে হইলে মজবুত ইমান লাগবো, আমল বালা থাকতে লাগবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান আমলে সালেহ দুইও জিনিস লাগবো। যার কারণে নিজরে সংশোধন করুন, আল্লাহ তাআলার কাছে তওবা করুন, গুনারে পরিত্যাগ করুন এবং গুনাহবিহীন জীবনকে অতিবাহিত করুন। যদি আমরা নিজরে সংশোধন করি না, তাহলে দুনিয়া তো আমরা অপদস্থ হইতে লাগবো এবং আখিরাতেও আমরা শাস্তি ভোগ করতে লাগবো। আমরা যে সময় বর্তমানে আছি, আমি খোয়াত আসলাম যে আল্লাহ তাআলার উপরে ইমান মজবুত হইতো। ইমানের মধ্যে একটা ইমান হইল আল খাইরু ওয়াশ শাররু কুল্লুম মিন ইনদিল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বালা বুরা তকদিরের উপরে ইমান, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যা কিছু ঘটিত হইব সব আল্লাহর প্ল্যানিং মোতাবিক হইব, কোনো কিছু আখতা হইতো নাই, কোনো কিছু হঠাৎ হইতো নাই, কোনো কিছু এমনি হইতো নাই, সব কিছু অ্যাকর্ডিং টু আল্লাহর প্ল্যানিং হইব। আজকে যেগুলা হইছে এগুলা আল্লাহর প্ল্যানিং মোতাবিক হইছে। দেশের সিস্টেম রে যেভাবে চেঞ্জ করাওয়ার আল্লাহর প্ল্যানিং মোতাবিক করাওয়ার, কুফর শিরকর যে গলবাওয়ার, কুফর শিরকের যে আধিপত্যর আল্লাহর হুকমের মোতাবিক।
আর খেনে হইতো না। কারণ আমরা যারা ইমানদার, আমরা ইমানডে প্রমাণিত করতে পারছি না, আমরা ইমানডে প্রমাণিত করতে পারছি না, আমরা ইমানর প্রভাবে অন্যর উপরে ফেলাইতাম পারছি না। বরং আমরা ইমানদার ওইয়াও সেই কাজগুলা করছি যে কাজগুলা ইমানদারের কাজ নাই, এবং খরিয়ার সেই কাজগুলা যে কাজগুলা ইমানদারের কাজ নাই। আজকে এক মসজিদ আমরা আত্মা কি গেছে, জুলমান গেছে, যে মসজিদের ব্যাপারে সুপ্রিম কোর্টর রায় যেটা আসলো, সেই রায়ের মাঝে লেখা যে এই জায়গা অন্য কোনো কিছু আসলো না, এই জায়গাত মসজিদ আসলো এবং এই জায়গার উপরে নামাজ পড়া হয়েছে, কোনো কিছু ভাঙ্গিয়া এই মসজিদ বানানি হয়েছে না। এরপরেও সেই মসজিদে নেওয়া হয়েছে, আমরা সবর করছি, কিচ্ছু করার নাই। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমরার বেবসি, আমরার অসহায় অবস্থা, আমরার যে গম, দুঃখ, এই সবগুলা আল্লাহর কাছে কইয়ার আর কইবার জায়গা নাই। কিন্তু একবার চিন্তা করুন, আজকে কত মসজিদ আমরা এমনি খালি ফেলাইয়া রাখি দিছি, কতটা মসজিদ আমরা খালি ফেলাইয়া রাখি দিছি। মসজিদও নামাজি নাই, মুসল্লি নাই, ফজরের জমাতো মানুষ নাই, এশার জমাতো মানুষ নাই, মসজিদও ইমাম সাহেবের বেতন দেওয়া নাই, সবাই মক্তবর শিক্ষা দিবার লাগি মুআল্লিমিন নকল রাখা নাই, রাখলে বেতন দেওয়া নাই, খানি দেওয়া নাই। অনেকে খানি টিফিন লগালগ আই গেলে গুছা করিলাইন, ইমাম সাহেবের টিফিন আমরা দিতাম নি। আমরার মহল্লার মসজিদের লগে, মহল্লার মসজিদের ইমামর লগে জুলুম করিয়ার এরপরেও আপনি মনে করেননি যেন আল্লাহর মায়া এবং রহমত আপনি পেইতা। এই যে জমানা, এই যে যুগ, স্বাভাবিক যুগ নাই। একবারে কেয়ামত তো কোন দিন আইব আমরা কইতাম পারতাম নাই, কিন্তু কেয়ামত আওয়ার যে প্রেক্ষাপট যেটা বনবো, কিছু তবদিলি হইব, কিছু পরিবর্তন হইব, সেই পরিবর্তনের জমানাত আমরা। এবং যে পরিবর্তনের এক মরকজ থাকবো আপনার ফিলিস্তিন, যেখানে পরিবর্তনের মেহনত চলের। সেই আলোচনা যাইতাম না, আলোচনা লম্বা হয়ে যাইব। তবে একটা কথা কইমু, যখন ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ দুনিয়ার ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনের শুরুয়াত হয় মসজিদে আকসা থেকে। এর একটা উদাহরণ দেই, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজও গেছলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান কাছে ডাকাইয়া নিছলা। সেই ডাকাইয়া নেওয়াই কান ডাইরেক্ট মক্কা থেকে ডাইরেক্ট আসমান নিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমানও নিছইন না। প্রথমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মসজিদে হারাম অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মসজিদে আকসার মধ্যে ফইলা লইয়া গেছেন। আর সেই জায়গাটা কি আসমানে উত্তরণ হইছে, আবার গুরিয়া সেই জায়গা তাওয়া হইছে, ডাইরেক্ট মক্কা তাওয়া হইছে না। সেই জায়গাত গুরিয়া আইয়া যত আম্বিয়া একরাম হল আসলা, তামাম আম্বিয়া একরাম হলর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইমামত করছেন, নমাজ পড়াইছেন। আর সেই জায়গাটাকে গুরিয়া আবার মক্কাত আওয়া হইছে, ডিক্লিয়ারেশন করা হইছে যে ওয়ার্ল্ডর সিস্টেমের মধ্যে চেঞ্জিং গাইব, এবং এর পরেও হিজরত হইছে, এবং হিজরতের পরে পুরা ওয়ার্ল্ডর সিস্টেমের মধ্যে চেঞ্জিং গাওয়া শুরু হয়ে গেছে। এবং কয়েক বৎসরের ভিতরে রোমান এম্পায়ার এটাও বিজয় করা হইছে, পার্সিয়ান এম্পায়ারটাও বিজয় করা হইছে, এবং পুরা বিশ্বর কোনায় কোনায় ইনসাফর নিজাম, ন্যায় প্রতিষ্ঠা করা হইছে। তো ওয়ার্ল্ড অর্ডার যখনও চেঞ্জ হয়, তখন চেঞ্জ হইব বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা থাকি। এবং বর্তমান যে ওয়ার্ল্ড অর্ডার, দাজ্জালি ওয়ার্ল্ড অর্ডার, দাজ্জালি সিস্টেম, এই সিস্টেমরেও ভঙ্গ করা হইব সেই মসজিদে আকসার মেহনতের কেন্দ্র করিয়া। যে মেহনত শুরু হয়ে গেছে, যে মেহনতর কোনো এক সময় আল্লাহ তাআলার যখন হুকুম হইব, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানের এক ব্যক্তি যার নাম মুহাম্মদ হইব এবং যার উপাধি মাহদি হইব, তাই নাইবা এবং তার কিয়াদত, তার নেতৃত্বে সেই মেহনত আগ বাড়িব। আর সেই সময় আসল দাজ্জালের আবির্ভাব হইব, এবং সেই সময় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হইব। তো আমি খোয়াত আসলাম, এই সব কিছু এক সিস্টেমে চলে। আর এখন আমরা যে যুগ, যে জমানাত বসবাস করি, আর এই জমানাটা চেঞ্জিংর জমানা। আর যখনও কোনো কিছু চেঞ্জিং হয়, সেই চেঞ্জিং হইতে সময় কিছু পরীক্ষা, কিছু আপনার বিভিন্ন সংঘর্ষ, প্রতিবন্ধকতা এগুলা থাকে। আপনি দেখুন ভারতবর্ষের যে অবস্থা, যেগুলা আপনারা যারা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, যারা এখানে শিক্ষিত মানুষ, বয়স বেশি,
আপনারা দেখছেন যে কিভাবে ক্রমাগতভাবে এই অবস্থাগুলা বদলিয়া। আর আমরা তো কম দেখছি, আপনারা বেশি দেখছেন। 10 বছরের যদি আমরা কম্পেয়ার করি, আজ থেকে 10 বছর আগে 10 বছর বাদে অনেক পরিবর্তন। এই দেশরে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হওয়া হয়েছিল, সেকুলার সোশ্যালিস্ট রিপাবলিক, সেকুলার কান্ট্রি। কিন্তু আজকে ও জায়গা দেখুন কোনো ধর্মীয় অনুষ্ঠান দেও কিতা দেওয়ার, ন্যাশনাল মর্যাদা দেওয়ার, জাতীয় মর্যাদা দেওয়ার, এবং শুধু জাতীয় মর্যাদা দেওয়ার না, গভর্নমেন্ট মেশিনারি অ্যাডমিনিস্ট্রেশন সবগুলারে অফিসিয়ালি ইনভলভ করাওয়ার। আর এইসব কথা কোন জিনিসের নিদর্শন? এইসব কথা এই কথারও নিদর্শন যেন ধীরে 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 দেশ থিওক্রেসির দিকে আগুয়ার, যে কথার বারে 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 ঘোষণা করা, যেটা আগে অঘোষিত আসলো এখন ওটারে ঘোষিত করার চেষ্টা চলে। আজকে শুনিলেই বা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যে ভাষণ, যেটা ওটা প্রজাতন্ত্র প্রজাতন্ত্র কতটুকু থাকবো সন্দেহ আছে। যাই হোক, অবস্থা যেটা হোক, আমি ওটা কইতাম চাইমু যে কোনো অবস্থারে দেখিয়া ভীত হইবা না, ডরাইবা না, ইমান হারাইবা না। ইমান হারাইবা না খেনে কইছি, এবং খেনে কইয়ার আমি কন্টিনিউ। এই সমস্ত ঘটনা এবং এই সমস্ত অবস্থার মধ্যে অসংখ্য মানুষ আছে এরা ইমান হারাইবা। কেউ কুফর শিরকর সামনে নততা স্বীকার করব, কেউ কুফর শিরকর সামনে রাজি হইব, কেউ আল্লাহ তাআলার যে গাইবে নিজাম, সেই গাইবে নিজামের ভিত্তিতে চিন্তা করতো না। বেশ দারুণ সাউন্ড অন্যান্য প্রবলেম হতে পারে, বদনাম আমরা রই যা। সাউন্ড আপনার সিস্টেম ভালো নাই। জি না, সিস্টেম ঠিক আছে। কত মুকর দারু আমি রাখি আওয়াজ করি না। মাইক কোনো তাহলে এমনি বাম বাম ডাকিলে আমার মাইক দিব। তো এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে অসংখ্য মানুষে ইমান হারাইবা, এই অবস্থাগুলো ও কারণে করা হইছে যেন মানুষ প্রকৃত ইমানদার না মানুষের ভিতরে ডরাই হয়, ভয় আয় হয়, সে কুফর শিরকর সামনে মাথা নত করে দে। এইগুলো আল্লাহ তাআলা দেখতে চায়। আল্লাহ তাআলা ফরমাইছেন, মা কান আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ তাআলা এমনেও সারিয়া রাখতা নাই যতক্ষণ না পর্যন্ত খবিস অর্থাৎ তাইয়্যিব তাকে খবিস বাসিবা, অর্থাৎ বদ্দিন ইমানদার তাকি বদ্দিনের আরে বাসিবা, ইমানদার তাকি মুনাফিক হলরে বাসিবা। অবস্থাগুলো ও কারণে আয়। যত আপনার প্রতিকূল অবস্থা হোক না কেনে, যে প্রকৃত মুমিন থাকবো সে কোনোদিন নিরাশ হইত নাই, হতাশ হইত নাই, ভীত হইত নাই, ডরাইত নাই, তার সাহস বাড়িব। সাহাবা একরামর সামনে যখন ঘোষণা করা হইছিল, ইন্নান নাস কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, মানুষে তোমাতান্ডে পরাজিত করার লাগি চতুর্দিক থেকে সমবেত হইছেন, জড়ো হয়ে গেছেন, তুমি তাই ডরাও। সাহাবা একরামের অবস্থা কি তা ডরাইছেন না? জাদাতহুম ঈমানা, তারার ঈমান আরো বাড়িছে, অর্থাৎ তারার আল্লাহর কুদরতের উপরে ইয়াকিন আরো বাড়িছে। প্রতিকূল অবস্থা দেখিয়া ডরাইতা না। আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে নির্দেশ দিতরা, লা তাহিনু, তুমি তাই নিজরে ছোট মনে করিও না, হীন মানসিকতার শিকার হইও না, ওয়ালা তাহজানু, তুমি তাই পরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাতান মর্যাদা এবং স্তর উপরে থাকবো। কিন্তু কোন সময়? ইন কুনতুম মুমিনিন, যখন তুমি তাই প্রকৃত ইমানদার থাকবা। যখন ইমান থাকবো তখন তোমাতান মর্যাদা উপরে থাকবো। এতে বোঝা গেল যখন ইমান থাকতো না তুমি তাই লাঞ্ছিত এবং গদহপতিত হইবাই। আজকে আমরা সেই অবস্থা। আজকে মুসলমানের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা কম। মুসলমানের সংখ্যা বেশি, ইমানদারের প্রকৃত ইমানদারের সংখ্যা কম। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি বারে বারে কই আর ইমানের ফিক্র করই। আল্লাহ তাআলা ফরমাইতরা, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু,
এগুলা শুধু যেন উহুদর ময়দানও নাজিল হইছে এবং সেই জমানার লাগি খাস আয়াত এরকম নাই। কোরআনে পাকের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, প্রত্যেক যুগের উপরে আপনি কোরআন ফিট করতে পারবা। যদি আজকে তোমাতার উপরে কোনো মুসিবত আইছে, কোনো পরেশানি আইছে, তোমাতার উপরে কোনো চুট এবং আঘাত লাগছে, এটা তুমি তাই মনে করিও না যে আমরার উপরে নতুন হইছে। ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু, এর আগে অনেক জাতির উপরে বিভিন্ন ঘাত প্রতিঘাত আইছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আর এই দিনগুলা আমি বাড়ি বাড়ি দেই। আল্লাহ তাআলা ফরমাইতরা অবস্থাগুলা বাড়ি বাড়ি পরিবর্তন হয়, বাড়ি বাড়ি পরিবর্তন হইব। একই অবস্থা এই উম্মত কোন সময়ও থাকতো না, কোন সময় ইমানের গালবা হইব, কুফর আপনার অধঃপতিত হইব, কোন সময় কুফর শিরকর গালবা হইব, কুফর শিরকর উত্তরণ হইব এবং ইমানদার হল কমজোর হয়ে যাইবা গিয়া। তো যে যুগ ইমানদার হল কমজোর হইবা, সেই যুগ কিভাবে চলতা, কোন জিনিসের ফিকির করতা, এই সবগুলা জানা এবং বুঝা জরুরি। যখন ইমানদারের গলবা কমজোর হইব তখন বুঝি লইতা যেন কয়েকটা বেমার আছে আমরার মধ্যে। হযরত শেখুল হিন্দ নওয়ারাল্লাহু মারকাদাহু মাল্টার জেল বন্দী আসলা, স্বাধীনতা সংগ্রাম করছে, কুফরের গলবা হইছিল, সেই কুফরটা প্রতিহত করার লাগি সংগ্রাম করছেন, সংঘর্ষ করছেন। চাইলে বড় আরামর জীবন যাপন করতে পারলা অনেক কোন আরবি দেশও গিয়া, এই সুযোগ আসলো, কিন্তু পরিত্যাগ করিয়া গেছেন না। সব আরাম সুখ শান্তিরে পরিত্যাগ করিয়া হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মেহনত করছেন, চেষ্টা করছেন। হযরত শেখুল ইসলাম মদনী রাহমাতুল্লাহ আলাইহি হযরত শেখুল হিন্দের ছাত্র শাগির তাইনো লগ ধরছেন, জেল গেলে আমিও লগে যাইতাম। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মাল্টার জেল থেকে বারইয়া আইছেন এবং জমিয়ত উলামা হিন্দর যে প্রথম যে সবার মধ্যে গঠন হইছে, বড় একটা সভা হইছিল, সেই সবার মধ্যে সম্বোধন করিয়া হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছিলা যে আমি চিন্তা করিয়া দেখছি মুসলমানের অধঃপতনের কারণগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হইল যে মুসলমানের কোরআনের লগে সম্পর্ক নাই, মুসলমানে কোরআন বুঝে না, কোরআনের উপরে আমল করে না। সেই অবস্থা আমরা এই অধঃপতনের কারণ কিতা, বা এই অধঃপতনের অবস্থার মধ্যে আমরা উঠতাম কিভাবে? হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা, কোরআনের লগে সম্পর্ক স্থাপন করা লাগবে এবং কোরআন মোতাবেক জীবন অতিবাহিত করা লাগবে, গুনাহ তাকে তওবা করতে লাগবে, আল্লাহ তাআলার রাজি করতে লাগবে। তখন গিয়া কিছু রাস্তা বাড়াইব, যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা উন্নতি এবং তরক্কি দিবা। পরীক্ষা হইব, সহজ হইতো নাই, পরীক্ষা হইব যে ধরনের পরীক্ষার সম্মুখীন আমরা হইয়া, এগুলাও পরীক্ষা। আজকের দিনকুর যেগুলা ঘটনা হয়েছে এগুলাও পরীক্ষা, এগুলাও আল্লাহ তাআলা এই কারণে দেন যে দেখতা যে ইমানদার খারা রইলা আর কোন কোন সাটক অলিকান থেকে হরিয়া গে লাগি। পরীক্ষা এগুলা খারা খারা কুফরের উপরে খুশ হইছেন, রাজি হইছেন এবং খারা খারা কুফর শিরকে রিজেক্ট করছেন এবং আল্লাহ তাআলার একত্ববাদ এবং আল্লাহ তাআলার নিজামরে অ্যাকসেপ্ট করছেন। আমার দোস্ত হল, বুজুর্গ হল, অবস্থা যেটা হোক না কেন, কোন অবস্থার মধ্যে ভীত সন্ত্রস্ত ওয়া এটা মুমিনের নিশানি নাই, মুমিনের আলামত নাই। মুমিনটে সব সময় মজবুত থাকতে লাগবো, মুমিনটে সব সময় জিম্মেদার এবং দায়িত্বশীল থাকতে লাগবো, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা আমরা রাখতে লাগবো। তাই দুস্থ হল, বুজুর্গ হল, এই লাইনে আমি আর যাইতাম না। তো আমি ওখান খোয়াত আসলাম, প্রথমে আমি কইসলাম যে নিজের জীবনটা সংশোধন করই, আমরা কিলা তরক্কি লাভ করতাম, এই সমস্ত অবস্থা থেকে কিলা বার হইতাম, আমরার দায়িত্বটা কিতা, সামনে আগামী যে অবস্থা থাকবো আরো কঠিন থাকবো, আমরার দায়িত্বটা কিতা? সর্বপ্রথম দায়িত্ব হইল ইজতেমাই ভাবে তওবা করা, সামূহিক ভাবে তওবা করা। প্রত্যেক মানুষের গরর বড় হোক্কা ছোট হোক্কা, পুরুষ হোক্কা মহিলা হোক্কা, ছেলে হোক্কা মেয়ে হোক্কা, সবর তওবা করতে লাগবো, নিজের দোষ নিজের গুনাহ এইগুলা ছাড়তে লাগবো, ছাড়িয়া আল্লাহ তাআলার সামনে মাফ চাইয়া আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন আইতে লাগবো।
যদি আমরা তওবা করি না, যদি আমরা নিজরে পুরাপুরি দিনের উপরে আনি না, তাহলে জানিয়া রাখুন এই যে সময়, এই সময়টা, এই অবস্থাগুলা, এগুলো হইল সাখনির মতো। সাখনি দিয়া যেভাবে জিনিসটা সাখা হয়, পিওর করা হয়, এই ফিতনার জমানা এগুলা সাখনির মতো, এগুলার দিয়া পিওর করা হয়। খারার ভিতরে প্রকৃত দিন আছে এবং খারার ভিতরে দেখাইবার দিন, নেফাক মুনাফিকি খারার ভিতরে। যার কারণে আমরা লাগি জরুরি হইল দিল দিয়া প্রকৃত ভাবে আল্লাহর কাছে তওবা করা, নিজের জীবন ওটা বদলানি, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনা, পুরাপুরি দিনদারি নিজের মধ্যে আনা। আজকে আমরা দিনদারি সম্পর্কে বড় কম অবগত। কারণ আছে, কারণ আমি আগেও কইছি যে আমরা ইসলাম, ইমান, দিনদারি, আল্লাহরে রাজি করা, এটা আমরার মাথার বেদনাও নাই, এটা আমরার চিন্তাও নাই। আমরা শুধু চিন্তা করি আমরা মাল পয়সা কোন লাইনে বেশি কামাইতাম। আমার দুস্থ হল এই চিন্তাধারা ওটা বদলাই, চিন্তাধারা ওটা নই মাথার যে আমার আল্লাহরে আমি কিভাবে রাজি করতাম, আমার ভিতরে দিন কিভাবে আনতাম, আমি কিভাবে আল্লাহর রাস্তার উপরে চলতাম, ওটা ফিকির করুন, ওটার চিন্তা করুন। আর এই ফিকির, এই চিন্তা লইয়া যখন আপনি দুনিয়ার জীবন অতিবাহিত করবা, তখন আপনার জীবনও গুনাহ হইতো না। গুনাহ কোন কারণে হয়? সেই ঈমান ও ইয়াকিনের কমির কারণে। আখিরাতের উপরে যে ইয়াকিন হইতো আসলো, মৃত্যুর যে ইয়াকিন হইতো আসলো, সেই ইয়াকিনগুলো আমরা নাই। আমরা কই আখিরাত আখিরাত, কিন্তু আখিরাতের যে ইয়াকিন আমরার দিলের মধ্যে বয়াল রইতো আসলো, সেই ইয়াকিন আমরার দিল নাই। যার কারণে আমরা নমাজও ছাড়িতাম পারি, যাকাতও ফাঁকি দিতাম পারি, দুকাবাজিও করতাম পারি, বেঈমানিও করতাম পারি, সব কিছু করতাম পারি। কারণ কিতা? সেই আখিরাতের ইয়াকিন আমরার দিলের ভিতরে নাই। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, যদি দিনের রাস্তা চলতে হয়, এর প্রথম ফর্মুলা হইল গিয়া আখিরাতের উপরে। এক তো আমি কই দিছি আল্লাহরে রাজি করার লাগে জীবন অতিবাহিত করতা। জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা, সন্তুষ্ট করা, আল্লাহর গোলামি করা। আর এটা ওই সময় অর্জিত হইব যখন আপনি আপনার ফিকির আখিরাতর রাখবা, যে আমি আখিরাতে সফল হইতাম। শুধু দুনিয়া কামাইবার লাগি আমি আইছি না, শুধু দুনিয়ার সম্পদ বানাইবার লাগি আইছি না, আখিরাতরে সুন্দর করার লাগি আমি কেন সেই জীবনটারে সুন্দর করতাম। এই জীবন তো কেন শেষ হয়ে যাইব, হয়তো 50 বছর, হয়তো 40 বছর, হয়তো 60 বছর, এরপরে তো এই জীবন শেষ। কার কোন দিন শেষ হইব আমরা কইতাম পারতাম না। আসল জীবন তো মৃত্যুর পরে শুরু হইব, যে জীবন থাকবো চিরস্থায়ী। তো এই ফিক্র আমরার ভিতরে আনতে লাগবো। এই চিন্তা যখন আমরার ভিতরে আই যাইব, তখন ও আমরা সংশোধন করতাম পারবো নিজরে, আমরা সঠিক রাস্তায় নিজরে চালাইতাম পারবো। আর ওটা হইল তাকওয়া অর্জন করার পথ। আমি আয়াত পড়িছিলাম আপনার সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল, তুমি তাই আল্লাহরে ঢোকাও, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কিতা? তাকওয়া হইল গুনার খামরে পরিত্যাগ করা, আল্লাহর আযাবরে ডরাইয়া গুনার খামরে পরিত্যাগ করা, গুনার খামরে বর্জন করা, গুনার খামরে ছাড়া। আর এটা কোন সময় হইব? ও আগে কইছি, আখিরাতের ফিকির যত বেশি আপনার মাথায় থাকবো, তত বেশি গুনাহ ছাড়া আপনার লাগি সহজ হইব। তাই আখিরাতের ফিকির মাথা তা নয়, গুনাহ তাকে নিজরে বাঁচাই। এখানে মনে করবা না মন ইচ্ছা মতো চলমু আর মরার পরে আল্লাহ পাইলাইমু। মন ইচ্ছা মতো চলনেওয়ালা আপনার লাগি জান্নাত নাই। জান্নাত তো তারার লাগি যারা আখিরাতের ফিকির করব। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা ডরাইবো যে আল্লাহর সামনে গিয়ে আমি হাজিরি দিতাম, এবং এই কথা ডরাইয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজরে মন ইচ্ছা মতো চলাতে গিয়ে বাঁচাইয়া রাখবো। মন ইচ্ছা মতো চলতো নাই, জানে জেলা করিলা চলতো নাই, যেভাবে আল্লাহ চাইছেন সেইভাবে তার জীবনকে অতিবাহিত করব। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব গিয়া জান্নাত। মন ইচ্ছা মতো চলাই কান ছাড়া লাগবো, আল্লাহর মর্জি মতো আমরা নিজরে সালানি লাগবো, তখন আমরা প্রকৃত জান্নাতের মুস্তাহিক হইব। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আজকে যদি আমরা নিজরে সংশোধন করতে চাই, সময় আমার শেষ হওয়ার পথে, ও সংক্ষেপে আমি মাত শেষ করবো। প্রথমত নমাজর পাবন্দ হয়ে যাইতা। আমার যুবক সকলরে কইয়া, নমাজর পাবন্দ হয়ে যাও, জমাতর সাথে নমাজ পড়ো, কোনো নমাজ যাতে ছুটে না, কোনো কারণে ছুটে না। আমি আগেও কইছি, আমরা জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা। আপনার যত বড় কাজ থাকুক না কেন, আগে নমাজ পড়ুন, নমাজরে গুরুত্ব দেয়। আমরা সামান্য কারণে নমাজ ছাড়ি দেই।
বিয়া বাড়িত গেলে নমাজ ছাড়ি দেই, আরো কুটুম বাড়িত গেলে নমাজ ছাড়ি দেই, কোনো প্রোগ্রামও গেলে নমাজ ছাড়ি দেই, খেলার কারণে নমাজ ছাড়ি দেই, খেলা দেখার কারণে নমাজ ছাড়ি দেই। কিতাব ব্যবহার করতে আল্লাহ তাআলা আমরা লোকে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন ইন্না হাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, তোমাতান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইল আমার কাছে নামাজ। তুমি তাই নামাজরে গুরুত্ব দেও, নামাজরে প্রাধান্য দেও। আমার দোস্ত হল বুজুর্গ হল নামাজের গুরুত্ব দেই। নামাজ দিনের বুনিয়াদ, দিনের খুঁটি। নামাজ না হইলে আপনার ভিতরে দিনদারি নাই। 2 নম্বর, আপনার উপরে যদি যাকাত ফরজ হয় সেই যাকাতরে আদায় করবেন। যাকাত ফাঁকি দিবা না। যেভাবে নামাজ ফরজ সেইভাবে যাকাতও ফরজ। যদি কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রুফা অর্থাৎ 612 গ্রাম রুফা বা তার মূল্যর পরিমাণ সম্পদ যদি থাকে, সম্পদ মতলব টাকা পয়সা সোনা রুফা ওগুলা যদি থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়। আপনি উলামা ইকরাম, আপনার দায়িত্ব হইল উলামা ইকরামের কাছে গিয়া আপনার মালিক কন্ডিশন ওটা কইতা এবং উলামা ইকরাম হলে আপনারে কইবা যে আপনি যাকাত কিভাবে আদায় করতা এবং নিজেও সেই শিক্ষা অর্জন করতা যাকাত কিভাবে অর্জন করা আদায় করা লাগে। যাকাত যদি আপনি আদায় করেন না, আপনার মাল কিন্তু পাক হইতো না, আপনার মাল পবিত্র হইতো না। যাকাত আদায় করা লাগবো। যাকাত আদায় করা ফরজ। যেভাবে নামাজ পড়া ফরজ, সেইভাবে যাকাত আদায় করা ফরজ। যদি যাকাত আদায় করেন না, তাহলে আপনি হারাম মাল খাইতরা, অন্যর হক খাইতরা। কারণ যাকাত যেটা, এটা আপনার হক নাই, এটা অন্যর হক। এইভাবে আপনার উপরে যদি হজ ফরজ থাকে, তাহলে তাড়াতাড়ি হজ করবা, হজের মধ্যে দেরি করবা না। পারিবারিক জীবনটা সুন্দর করবা। আমরা অনেকে ইসলাম বা দিন বা দিনদারি মনে করি শুধু নামাজ পর্যন্ত সীমাবদ্ধ, এবং আমরা নিজে নিজরে বাক্কা দিনদার মনে করিলাই যদি তোরা নামাজ পড়া শুরু করি দেই, লম্বা কুর্তা এগুলো লাগাই দেই, তো কি মাথার দিলাই, আমরা নিজরে মনে করি বা অন্যরে দেখলে মনে করি এই মানুষ বড় দিনদার। দিনদারি শুধু নমাজের ভিতরে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, এটা দিনদারির একটা ভিত্তি, এটা দিনদারির একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অতক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ নয়। এর পরেও আরো কিছু জিনিস রয়েছে যেগুলা দিনদারির ডেফিনেশনের ভিতরে আয়। যদি সেইগুলো আপনার ভিতরে না থাকে, তো শুধু নমাজ দ্বারা আপনি দিনদার হইতে পারতেন না। যেমন আপনার পারিবারিক জীবন, আপনার স্ত্রীর লগে ভালো ব্যবহার করা, স্বামী স্ত্রীর যে জীবন, স্ত্রীর লগে ভালো ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তুমি তাই তোমার স্ত্রী সকলের লগে ভালো ব্যবহার করো। তারারে সেতাইও না, কষ্ট দিও না, দুঃখ দিও না, বেইজ্জত করিও না। তারারে ইজ্জতের সাথে তুমি তাই ব্যবহার করো, সম্মান করো, রেসপেক্ট করো। প্রত্যেক স্বামী সকলের উপরে জরুরি। ঠিক এইভাবে স্ত্রীর উপরে জরুরি হইল নিজের স্বামীর খিদমত করা, সেবা করা, স্বামীর কথা মতো চলা, এবং উভয়ের সম্পর্কটা মায়া মহব্বত এবং সম্মানের সম্পর্ক হইত। আমরা বিয়া করিলাই, কিন্তু বিয়া কিভাবে করতে লাগে, কিভাবে বিবাহিত জীবন অতিবাহিত করতে লাগে, আল্লাহ তাআলার এই ব্যাপারে হুকুম কিতা, এই ব্যাপারে আমরা অজ্ঞ, আমরা জানি না এবং জানার চেষ্টাও করি না। এইভাবে আত্মীয়তার সম্পর্ক, যারা অন্যান্য আত্মীয় এরার প্রতি আপনার দায়িত্ব আছে। ওয়াতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেন তোমার নিকট আত্মীয় যারা এরারে তারার হক দেয়, অর্থাৎ কিছু পয়সা দিয়ে সাহায্য করো। অনেক নিকট আত্মীয় গরিব থাকেন, অসহায় থাকেন, আর্থিক দিক দিয়ে দুর্বল থাকেন। খেওরের চাচা একটু অসহায়, খেওরের মামু অসহায়, খেওরের মই অসহায়, খেওরের ফুফু একটু অসহায়, খেওরের ময়ূরগরের বাই হয়তো থোড়া আর্থিক দিক দিয়ে দুর্বল। এরারে কিতা করতা, আপনি নিজের মাল দিয়ে সাহায্য করতা। মালর ব্যাপারে আমরা বড়, এবং বিশেষ করে মালর ব্যাপারে আমরা দিন, শরীয়ত, ইসলাম, ইমান এগুলা টোটাল বুঝিও না। হালেকে মাল আমরার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং মালর ব্যাপারে শরীয়তের হুকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মাল সম্পর্কে আমরা সচেতন নাই। ইসলামে মাল কিভাবে খামাইতা সেই নির্দেশ দিছে, মাল খরচ কিভাবে করতা সেই নির্দেশও দিছে। মাল খামাইতা কিভাবে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা,
আপনার উপরে যে সমস্ত জিনিস ফরজ, এইগুলার পরে হালাল মাল খামানিও ফরজ। হালাল তরিকায় খামাইতে লাগবো। হালাল তরিকা কিতা? হয় আপনি বিজনেস করুন, নতুবা সার্ভিস করুন, কোনো জব করুন, কোনো কাজ করুন, কাজ করিয়া পয়সা কামাইন, বা বিজনেস করুন, বিজনেস করিয়া পয়সা কামাইন। শর্ত হইল বিজনেসটা হালাল হইল। আজকে আমরা জীবনের উদ্দেশ্য বানাইলেইছি কিলা পয়সাটা বাড়াইতাম, এর লাগি হালাল তরিকা ছাড়িয়ে আমরা হারাম তরিকা, হারাম পন্থা অবলম্বন করি। আমরা যারা একটু অফিসার লেভেলর, আমরা ঘুষ লওয়া শুরু করে দেই। আমরা যারার কাছে সরকারি স্কিম অকল থাকে, সরকারি স্কিম আমরা মারিয়া খাওয়া শুরু করে দেই। মা বাপ মারা গেলে মিরাসর অংশ আমরা সারা অন্যর অংশ আমরা নিজের তলে লইয়া আইতাম চাই। দোকানও বাকি খাইলে সেই বাকি আর আমরা দিতাম চাই না, 2 বছর হয়ে যায়। খেয়ার কাছ থেকে খরচ আনলে এগুন আর একবারে ফাউরিলে এগুন আর ঘুরাইয়াও দেই না। সব সময় আমরা মাথার থাকে কিভাবে পয়সা বাড়াইতাম। আর বড় আজীব ও গরিব তরিকা। আমার এক সময় আশা উঠে আর গুসা উঠে, আমরা মুমিন, আমরা মাথা তাইতো আসলো সব সময় কিলা আল্লাহরে রাজি করা যায়। আল্লাহরে রাজি করার বিভিন্ন তরিকা অকল মাথা তাইতো আসলো। আমরা যেন ওখান করিলাই হয়তো আল্লাহ রাজি হইবা, ওখান করিলাই হয়তো আল্লাহ রাজি হইবা। আমরার মাথাতে খালি শয়তানি আইডিয়া হলাই কি। আমারে কয়জনে মাঝখানো জিকাইলা, রাস্তার কাজ তো এখন চলের সাইরো বাইদি, গভর্নমেন্টে ল্যান্ড একোয়ার করে, ভারতমালা রাস্তা হইতো, বিভিন্ন বাইপাস হইতো, এইভাবে ল্যান্ড একোয়ার করা চলের। তো আমারে কয়জনে জিকাইলা যে জমিন এখান সরকারে নিব, ইনো যদি গড় এখান বানাই আর বাদে এই গড়ের সরকারে পয়সা দিতে এইগু যাইজ হইব নি। আমি শুনি আসিলাম আর তোরা গুছা উঠছে। অত শয়তানি আইডিয়া ইটা আয় খান থাকি, আর কিচ্ছু আয় না নি মাথা। হ্যাঁ, আমি উঠিয়া কইলাম তানে বলে জমিন কেন আপনার নি। কইলে আমি মনে করছি জমিন মনে করে তা নই, বলে জমিনের মালিক কি আপনি নি? বলে জি না। তো এই জমিন গড় বানানি খেনে, গড় বানাইলে সরকারে টেকা একটা দিব, 2 জনে বাড়িয়ে নিবা। হায় রে টেকা কামানির সুরত, সুজা ঠকঠকামি, ডাইরেক্ট ঠগা। আর এগুলো সরকার ঠকা মানে কি? তা সরকার ঠকা মানে পুরা জনগণকে ঠকা। সরকারে তো আর তার পকেট থেকে পয়সা ইগুন দেয় নাই, পয়সা ইগুন খার আপনার আমার। আমরা যখন ট্যাক্স দেই আর ওই ট্যাক্সর পয়সা। আপনি আজ 5 টাকা বিস্কুট এগুলো হইলে এগুলো ট্যাক্স দিতরা, 2 টাকার কলম এগুলো হইলে এগুলো ট্যাক্স দিতরা। আমরা ফাওতা কি মাথা পর্যন্ত আমরা যা কিছু ফিন্দিয়ার, খাইয়ার, গুরিয়ার, এভরিথিং কো আমরা ট্যাক্স পে করি। আর এই ট্যাক্সর পয়সাগুলা তাকে কিতা করবো? গভর্নমেন্টে দিব। আপনি মিশামিশি করে এখান বানাইলা গভর্নমেন্টরে ঠগার লাগি, গভর্নমেন্টরে ঠগিতরা না, পুরা 140 কোটি ভারতবাসীরে আপনি ঠগিতরা। মুমিনের মিজাজ ঠগার মিজাজ নাই। আমি আগেও কইছিলাম, দিনদারি কইতে সময় ব্যাখ্যা বড় কথা। দিনদার হওয়া মানে নিজের চিন্তাধারা, মানসিকতা, নিজের সবকিছুরে ঠিক করার নাম হইল দিনদারি। এই ধরনের আউরি আবুল তাবুল চিন্তা আইতেও নাই মাথা, বাইগুলা আপনার ব্রেইনে রিজেক্ট করে দিব যদি আপনার ভিতরে দিনদারি থাকে। তো আমি ওখান খোয়াত আসলাম, মাল অর্জন হইতো হালাল তরিকায়। আজকে আমরা কিছু যুবক হল ও আউরি অ্যাপসের মধ্যে পয়সা লাগাই, কেউ বিটকয়েনও পয়সা ইনভেস্ট করেন, ক্রিপ্টোকারেন্সিত পয়সা ইনভেস্ট করেন। খালি খেয়াল থাকে লগালগ পয়সাওয়ালা ওই যাইতাম, জানিয়া রাখুন লগালগ পয়সাওয়ালা হওয়া যায় না, কোনো সময়ও সম্ভব নয়। আপনার মেহনত করা লাগবে। অবশ্যই পয়সাওয়ালা হইবা, হালাল তরিকায় মেহনত করুন, চেষ্টা করুন, দেখবা পয়সাওয়ালা হইবা। কিন্তু হারাম তরিকায় আপনি মনে করেন শর্টকাট পয়সাওয়ালা হয়ে যাইতা, এটা সম্ভব নাই, মোটেও সম্ভব না। যার কারণে পয়সা কিলা খামাইতা হালাল তরিকায় খামাই, বিজনেস করুন, যেভাবে আপনি করতে চাইন করুন। হ্যাঁ, শর্ত হইল যোগ্যতা লাগবে। যোগ্যতা লাগবে, যোগ্যতা ছাড়া আপনি কিচ্ছু করতে পারতেন না। স্কিল থাকতে লাগবে, যোগ্যতা না হইলে কিচ্ছু করতে পারতেন না। আপনার শিখা লাগবো, বুঝা লাগবো, জানা লাগবো, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে লাগবো, তখন গিয়ে আপনি আপনার বিজনেসের গ্রো করতে পারবেন। যাই হোক, সেই দিকে আমি আলোচনা যাইতাম না, লম্বা হয়ে যাইব। আমার মূল কথা ওখান উপার্জনটা হালাল হইতো, হারাম থেকে আপনি বাঁচিতা।
এবং খরচটাও আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে খরচ করা হইতো। খরচ করা এইভাবে হইতো যেন সারা পয়সা আপনার লাগি না, যত পয়সা আপনার মান্থলি অ্যাকাউন্ট হইয়া ঢুকের বা আপনি প্রফিট উঠাইতরা এই সারা পয়সা আপনার নাই। এই পয়সার মধ্যে যাকাত এটা আপনার আদায় করতে লাগবে, এটা ফরজ। এবং যাকাত আদায় করার পরেও আরো আল্লাহ তাআলা হুকুম দিতরা ও আতিজাল কুরবা হাক্কাহু, নিজের নিকটাত্মীয়গুলোরে দিতা। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটাত্মীয়রে দিতা, সমাজের অসহায় দুর্বল শ্রেণীর মানুষরে দিতা। কোন মানুষে হয়তো ট্রিটমেন্ট করাইতে পারে না তারে দিতা, কোন ছাত্র ফিস দিতে পারে না তারে দিতা। এছাড়া ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে পাক জায়গায় জায়গায় ফরমাইছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে খরচ। আল্লাহর রাস্তার মধ্যে খরচা কিতা? মসজিদের লাগি খরচা, মাদ্রাসার লাগি খরচা, দিনের মেহনতের লাগি খরচা, সেই জায়গাত খরচিতা। আজকে আমরা কোন জায়গাত খরচি? বিয়া শাদী তাউরি খরচি। বিয়ার ফাংশন হইল, যে ফাংশন 10,000 বই যায় অন্য 1 লাখ 5 লাখ খরচিয়া। ইনোর লাগি পয়সা আছে, দিনের কোনো মেহনতের লাগি আমরার কাছে পয়সা নাই, সমাজের কোনো কাজর লাগি আমরার কাছে পয়সা নাই, কোনো প্রোডাক্টিভ এবং পজিটিভ কাজর লাগি আমরার কাছে পয়সা নাই, অপচয় করার লাগি পয়সা থাকে। আমার দোস্ত কল মালর ব্যাপারে আমরা চরম সীমা লঙ্ঘন করিয়া আউরি মাল খরচা বাঁচাইন, আউরি খরচ করা বাঁচাইন। নিজের মালর হেফাজত করইন, নিজের মাল দিয়া দিন মজবুত করইন, নিজের যুব সমাজরে মজবুত করইন, তারা শিক্ষিত বানাইন, দিনদার বানাইন, নিজের ইদারা অকলরে মজবুত করইন, প্রতিষ্ঠান অকলরে মজবুত করইন। প্রোডাক্টিভ জিনিসও কাজে লাগাইন, আউরি জিনিসও অপচয় করবা না। তো আমার দোস্ত কল, বুজুর্গ কল, ওখান খোয়াত আসলাম আমি যে মালর ব্যাপারে সচেতন হইতাম। যদি আমরার ভিতরে হারাম থাকে, আমরা যদি হারাম খাই, জানিয়া রাখুন 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হইতো না। আর অন্যর হক যদি মারিয়া খায়, আপনি যদি ঘুষ লইন, আপনি যদি সুদ খাই, আপনি যদি বনির হক মারিয়া খায়, তাহলে জানিয়া রাখুন আপনার নমাজ, আপনার হজ, আপনার ইবাদত, আপনার তিলাওয়াত সারা বেকার যাইব। কিয়ামতের দিন গিয়া এটা সারা নাকি হকদার অকলরে আপনি ঘুরাইয়া দিবা, আপনার হাত খালি হয়ে যাইব। যার কারণে প্রথমে জরুরি হইল আপনি হারাম তাকি বাঁচিতা। ইত্তাকিল মাহারিম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন হারাম তাকি বাঁচইন তাকুন আবাদান নাস, আপনি সবচেয়ে বড় ইবাদত গুজার বনি যাইবা হারাম তাকি বাঁচইন, নিজরে হারাম তাকি বাঁচাই। আমরার হালত তোলা হইছে মালর পয়সার ব্যাপারে যে সমস্ত হারাম আমরা করি এগুলারে গুনাহ মনে করি না, হারামও মনে করি না। অনেক মানুষ নমাজিও আছেন, দাড়িও আছে, তো আপনার তকিও আছে, কিন্তু হারাম ব্যবসা, হারাম ইনকাম, ঘুষ, সুদ এগুলাও আছে, আপনার অন্য সব বেকার করে দিব। হারাম থেকে নিজরে বাঁচাই, ইনকাম হালাল হইতো, অন্যর হক মারিয়া খাওয়া হইতো না। মিরাসর ব্যাপারে আমরা অত বেশি অসচেতন। মানুষ মারা যাবার পরে নিয়ম হইল তাড়াতাড়ি মিরাস বন্টন করা হইতো। এক মানুষের মিরাস আটকাইয়া রাখা হইতো না। এক মানুষ মারা যাওয়ার পরে ইমালর যে সম্পত্তি যেগুলা, এই সম্পত্তিগুলা মালিক খারা হইবা, ওয়ারিস যারা এরা মালিক হইবা, অন্য কেউ নাই। ওয়ারিস যারা এরা মালিক হইবা, যে পরিমাণ আল্লাহ তাআলা যারে যতখান দিছেন ও অতখানোর মালিক হইবা। মনে করো একজনের বাবা মারা গেলা, ভাই বোন আছেন সব, মনে করো এক ভাইয়ের অংশ যদি 2 কাঠা জমিন হয়, আর তাই যদি ঠকঠকামি করিয়া হোক, আর বড়ত্ব দেখাইয়া হোক, আর বেটাগিরি দেখাইয়া হোক, 4 কাঠা নিজর তলে লইয়াই যেন আমার বাপর জমিন আমি লইয়া আইলাম, এই 4 কাঠা তান হইতো না। তান আল্লাহ তাআলা যেগুন দিছেন 2 কাঠা ওগুন হইব, বেটাগিরি দেখাইয়া যেগুন আনছেন এগুন হারাম হইব, নাজায়েজ হইব। হাদিসের মধ্যে তো সাফ আছে যে কেউ যদি নাহক জমিন কেউ লইব, এটা জমিন নাই, এটা অগ্নির টুকরা আপনি লইছেন। মিরাসের ব্যাপারে সচেতন হইতে লাগবো। আমরা বনিন্তরে হক দেই না, বাইন্তরে হক দেই না। মিরাসের ব্যাপারে নিজের আকল চালাই, মিরাসও আকল চলে না। মিরাসও আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম চলে। আর আপনি যদি মুসলমান হইন তাহলে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হইন, নতুবা আপনি প্রকৃত মুসলমান হইতে পারতেন না। আপনার ইসলাম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হইতো না। আল্লাহর হুকুমরে আপনি মানতেন না, ডিনাই করতা। তাই দোস্ত কল, বুজুর্গ কল, মিরাসের ব্যাপারে সচেতন হই। মিরাস সংক্রান্ত যেগুলা গুনাহ আর আমরা সমাজও এইগুলা তাকি বাঁচই। মিরাস সংক্রান্ত গুনাহ এগুলা বহুত বড় গুনাহ। এগুলার কারণে সমাজও এবং পরিবারের মধ্যে ঝগড়া আয়,
বিবাদ আয়, ফসাদ আয়, আমরার যে পারিবারিক ঝগড়া, এগুলার একটা বড় কারণ হইল গিয়া আমরার মিরাসগুলা তাড়াতাড়ি বন্টন হয় না, 20 বছর বাদে বন্টন হয় এবং তখন মনোমালিন্য লাগে। এগুলা বন্টন হইতো তাড়াতাড়ি, যেদিন মারা গেছে 3 দিন 4 দিন বাদে সপ্তাহের ভিতরে, ও যখন মরাত আইসইন সব জনজা ফোড়ার বাদে বাড়ির যাওয়ার আগে, গুড়িয়া খামো যাওয়ার আগে এগুলা বন্টন করিয়া যাইতা। এগুলা রাখবার জিনিস নাই, খার নামে আপনি রাখতা। এগুলা জান আসলেন তো গেছেন কি, এখন এগুলো তো মালিকানা গোছা লাগবো। মালিকানা না গোছাইলে, এখন আমার গেছে আমার মালিকানা 2 কাঠা, আমি যদি 5 কাঠার থাকি তাহলে 3 কাঠা তো আমার লাগে হারাম। এই জিনিসগুলো আমরা বুঝা লাগবো, জানা লাগবো, সচেতন হওয়া লাগবো। এগুলা দিনের অংশ। তো এইভাবে সামাজিক সম্পর্ক, যেগুলা সামাজিক সম্পর্করে সুন্দর করা, এটাও দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সমাজের মধ্যে ঝগড়া হইতো না, বিবাদ হইতো না, হিংসা বিদ্বেষ হইতো না। আমরা সামাজিক সম্পর্ক এটা 2টা জিনিসের উপরে ভিত্তি করে। কোরআনে পাকও 2টা গুরুত্বপূর্ণ ভিত্তি এবং উসুল বর্ণনা করা হয়েছে। একটা হইল গিয়া ভ্রাতৃত্ব। আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই तमाम মুমিনিন হল ভাই ভাই, সবে একে অন্যের সম্পর্ক ভাই ভাইয়ের মতো। আর দ্বিতীয় ফরমাইছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা আদল অর্থাৎ ইনসাফের হুকুম করছেন। সামাজিক সম্পর্কটা ন্যায় এবং ভ্রাতৃত্ববোধের উপরে ভিত্তি করে। আপনার মধ্যে ন্যায় থাকতে লাগবো, ভ্রাতৃত্ববোধ থাকতে লাগবো। যার কারণে যত কাজ যেগুলায় ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, সেই কাজগুলারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। যেমন অন্যরে লইয়া আপনি ঠাট্টা করতে পারতেন না, লা ইয়াসখার কওমুম মিন কওম, অন্যরে ঠাট্টা করতে পারতেন না। সামনে হোক আর ফেসবুক হোক আর সোশ্যাল মিডিয়া হোক আর রাজনীতির মঞ্চ হোক আর যে কোনো জায়গা হোক, অন্যরে লইয়া ঠাট্টা বিদ্রুপ আপনি করতে পারতেন না। টোটাল নিষেধ আইছে। আমরা কত ঠাট্টা করিয়াছি, সোশ্যাল মিডিয়া ঠাট্টা করিয়ার, রাজনীতির মঞ্চ ঠাট্টা করিয়ার। ঠাট্টা করা, এক মুসলমানে আরেক মুসলমানের লগে ঠাট্টা করা, অবহেলা করা, এগুলা কিতা নাই, জায়েজ নাই। লা ইয়াসখার কওমুম মিন কওম, অন্যর উপরে বদগুমানি করা, অন্যর দোষ খুঁজানি, অন্যর গীবত করা, সব থেকে নিষেধ করা হইছে, যেগুলা ভ্রাতৃত্ববোধের মধ্যে আঘাত আয়। হাদিসের মধ্যে আইছে যে লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তুমি তাই নেখে অন্যর লগে কোনো ধরনের হিংসা করিও না। একজন টাকা পয়সা বাড়ি যা, তার লাগি দোয়া করো। হিংসা আইতো না যে নমুক খেনে বাড়ি যা, চলো তার পিছনে মানুষ লাগাই দেই, তার পিছনে পুলিশ লাগাই দেই, তার গরো ডাকাইত ফাটাই দেই। এই ধরনের মানসিকতা কোনো মুসলমানও রইতে পারে না। যার ভিতরে এই মানসিকতা আছে, জানিয়া রাখবা তার ভিতরে ঈমান নাই। হিংসা বিদ্বেষ মুসলমানের ভিতরে থাকতে পারে না, নফরত রইতে পারে না কোনো মানুষের প্রতি, খেয়রের প্রতি নফরত রইত না, দুশ্মনের প্রতি নফরত রইত না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দেখুন, শত্রুর প্রতি কোনো নফরত আসলো না, সবর লগে মায়া মুহাব্বত দয়া আসলো। কিভাবে এরা হিদায়ত পাইতা, কিভাবে এরা সঠিক রাস্তা পাইতা, এই মানসিকতা আনতে লাগবো। যদি প্রতিশোধ এবং হিংসাত্মক মানসিকতা থাকে, তাহলে দিনের কাজ করা সম্ভব নয়, দাওয়াত দেওয়া দাওয়াতের কাজ করা সম্ভব নয়। প্রতিশোধমূলক মানসিকতা রইতো না, ক্ষমা করার মানসিকতা রইতো। ভ্রাতৃত্ববোধ, যত জিনিসে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, অত জিনিসটা নিষেধ করা হয়েছে। এইভাবে ন্যায় জুলুম তাকে নিষেধ করা হয়েছে। আল মুসলিম ওয়াকুল মুসলিম লা ইয়াজলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে অন্যের উপরে জুলুম করতে পারতো না। ওয়ালা ইয়াখজুলুহু, অন্যরে লজ্জিত করতে পারতো না। ওয়ালা ইয়াখুনুহু, অন্যরে ধোঁকা দিতে পারতো না। যদি আপনি মুসলমান হইয়া থাকেন, আপনি জুলুম করতে পারতেন না। যদি মুসলমান হইয়া থাকেন, আপনি খেয়ানত করতে পারতেন না, আপনি ধোঁকা দিতে পারতেন না, আপনি খেয়রে অবহেলিত এবং লাঞ্ছিত করতে পারতেন না, খেয়রে অপদস্থ করতে পারতেন না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামু, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, প্রত্যেক মুসলমানের মাল অন্য মুসলমানের উপরে হারাম। অন্যর হক আপনি খাইতে পারতেন না, অন্যর প্রাণ আপনি লইতে পারতেন না, অন্যর ইজ্জত আপনি জিও করতে পারতেন না, বেইজ্জত করতে পারতেন না।
এগুলার নাম দিনদারি। যদি এই গুণাবলী, এই বিশেষত্ব, এই আমল আমরার মধ্যে না থাকে, জানিয়া রাখুন আল্লাহ তাআলার কাছে আমরা দিনদার হইতাম নাই, আমরা মুসলমান হইতাম নাই। আমরা এই আদা সাদা মুসলমানি, আদা সাদা দিনদারি, মন ইচ্ছা মতো চলা, ওগুলার ফরানোও তো আজকে আমরা তাকে যে মেসেজ সমাজের কাছে যাইতো আসলো, যে কারণে আল্লাহ তাআলা আমরারে সম্মানী বানাইছিলা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস, যে কারণে সম্মানী বানাইছিলা তোমাতান তাকি অন্যর কাছে দিন পৌঁছিত। তুমি তাই নইলাই ওয়াসাত, মধ্যম, মাঝখানো। তোমাতানোর কাছে দিন আইছে নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং তুমি তাই শুহাদা আলান নাস, বাকি মানুষগুলোর কাছে কিতাব পৌঁছাইতাই, তুমি তাই দিন পৌঁছাইতাই। দিন কিভাবে পৌঁছে? দিন পৌঁছে না ওয়াজ আর তাকরীরের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে দিন পৌঁছে না, দিন পৌঁছে চরিত্রের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে। আপনার যে উঠা বসা হইব, আপনি হয়তো কোনো অফিসে কাম করেন, হয়তো আপনি কোনো স্কুলে জব করেন, হয়তো আপনি কোনো কোম্পানি জব করেন, আপনি যে জায়গা থাকবা ইনো নন মুসলিমস থাকবা, আপনি মুসলমান নন মুসলিমস থাকবা, আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার কথাবার্তা, আপনার ইমানদারি, আপনার ডেডিকেশন, এইগুলা দেখিয়া নন মুসলিম প্রভাবিত হইত। ইসলামের এজাম্পশন এইভাবে আগে গড়িয়া উঠিছিল, যে জিনিস আমরা দিতাম পারছি না। আজকে মুসলমানের যে চিত্র বা চরিত্র যেটা তুলিয়া ধরাও, তারা তো কইতা কি বানাইছে না, আমরা তাকেও তো গেছে এইগুলা। আমরা যে চিত্র তুলিয়া ধরতাম আসলাম ইসলামের, সেই চিত্র আমরা তুলিয়া ধরতাম পারছি না। আইজও কৌটো গেলে দেখা যায় মুসলমানের আদা আদি মামলা মিশা, কৌটো গেলে আইজও দেখা যায়। আমার সম্পর্কিত একজন লয়ারে কইছে, ও হাইলাকান্দি আপনি কোর্টে যায়, আদা আদি মুসলমানের মামলা মিশা। আর মিশা মাতা এবং মিশা মামলা করা, মিশা সাক্ষী দেওয়া কিতা আকবরুল কাবাইর, বড় গুনাহ থেকে আরো বড়, চরম সীমার বড় গুনাহ। এরপরেও আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করিয়া, অন্যর উপরে তহমত উঠাইয়া, অন্যরে ক্ষতি পৌঁছানোর চেষ্টা করিয়া, কোন কারণে? শুধু নিজের বেটাগিরির লাগি। বেটাগিরি তো আগেও কইছি, যার ভিতরে বড়ত্ব, বেটাগিরি, আমিত্ব, অহংকার থাকবো, জন্য তো যাইতে পারতা নাই। আর অন্যরে আপনি ক্ষতি পৌঁছাইতা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, মান দাররা দারাল্লাহু বিহি, যে মানুষে অন্যরে ক্ষতি পৌঁছানোর চেষ্টা করব, ইকান মনে করিয়া আপনি মনে করবা না যেন অন্যরে ক্ষতি পৌঁছাই দিলাম, অন্যরে হিকাই দিলাম, ইকান মনে করবা না দারাল্লাহু বিহি, আল্লাহ তোমার ক্ষতি পৌঁছাইবা। তুমি অন্যরে ক্ষতি পৌঁছাইয়া নিশ্চিন্তা হইও না, অন্যরে বেইজ্জত করিয়া নিশ্চিন্তা হইও না, অন্যরে বদনাম করিয়া নিশ্চিন্তা হইও না। তুমি যেখানে অন্যর ক্ষতি পৌঁছাইবা, এর প্রতিশোধ আল্লাহ লইবা, আল্লাহ তোমার ক্ষতি পৌঁছাইবা। আর তুমি যদি অন্যরে সহযোগিতা করো, আল্লাহ রাসূলে ফরমাইতরা, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা বান্দার ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকবা যতক্ষণ পর্যন্ত বান্দায় তার ভাইয়ের সহযোগিতা করব। আপনি অন্যর সাহায্য করুন, আল্লাহ আপনার সাহায্য করবা। আপনি অন্যর উপরে দয়া করুন, অন্যর হেল্প করুন, আল্লাহ হেল্প করবা। আপনি অন্যর উপরে দয়া করুন, আল্লাহ দয়া করবা। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, যারা দুনিয়ার মধ্যে আছো এনার উপরে তুমি তাই দয়া করো, বিনয়ী আল্লাহ তোমার তার উপরে মায়া করবা। আর মানুষরে ধোঁকা দিবা, আল্লাহ তাআলা কিতা করবা, তোমার তান্ডেও ক্ষতি পৌঁছাইবা। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আরো ডেফিনেশন দিতরা প্রকৃত মুসলমান খে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার হাত থাকি অন্য সুরক্ষিত, যার মুখ থাকি অন্য সুরক্ষিত, যে মুখ দিয়া কেউরে কষ্ট দেয় না, যে হাত দিয়া কেউরে কষ্ট দেয় না। অন্য জায়গাত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আদ-দীনুন নাসিহা, দ্বীন অর্থ হইল শুভ কামনা করার নাম, বালাই চাওয়ার নাম, অন্যর বালাই চাইতা, অন্যর শুভ কামনা করতা, ওটার নাম হইল দ্বীন। এই কোয়ালিটি, এই বিশেষত্ব, এই গুণাবলী যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি দিনদার। আর বাহ্যিক দুই এক কাম করিয়া আর মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করিয়া যদি আপনি মনে করেন যে আমি তো দিনদার, আপনি হয়তো নিজের মনে মনে দিনদার হইতে পারবা, আল্লাহ এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডেফিনেশন মতে আপনি দিনদার নাই। তাই দোস্ত হল, বুজুর্গ হল, পুরাপুরি দিনদারি নিজের মধ্যে গড়িয়া তুলইন, নিজরে প্রকৃত মুসলমান বানায়।
আমি কথা শেষ করে লইতাম, সময় একবারে শেষও হয়ে গেছে। হ্যাঁ, কথা অনুরোধ করমু যে এক কথা আমি কইছিলাম, হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছিলা কোরআনের লগে আমরার সম্পর্ক নাই, কোরআনকে ছাড়ি দিছি, যার কারণে আমরা এই অবস্থা। কোরআন বুঝার চেষ্টা করুন, কোরআন পড়ুন, কোরআন বুঝার চেষ্টা করুন। কোরআন সবর লাগিয়ে আইছে। কোরআন শুধু ইলানাইজেন মেসাব কয়েকজনে পড়ি লইলে ও সবর হক আদায় হয়ে গেল। সবর তিলাওয়াত করতে লাগবো, সবর কোরআন বুঝা লাগবো, যে লাইনে আপনি বুঝতে পারেন। উলামায়ে কেরামরে জিকাই, উলামায়ে কেরামরে জিকাইয়া পড়ুন, উলামায়ে কেরামরে নিয়া কোরআনের দর্শ শুনুন। সেই কোরআন বুঝলে কোরআনের মানসিকতা গড়িয়ে উঠবো, কোরআনের চরিত্র আপনার ভিতরে ফুটিয়ে উঠবো, কোরআনের মিজাজ গড়িয়ে উঠবো, তখন প্রকৃত মুসলমান হইবা। আর কোরআনের লগে অ্যাটাচমেন্ট ছাড়া, সম্পর্ক ছাড়া আপনি নিজরে প্রকৃত মুসলমান বানাইতে পারতা নাই। আমি কথা দীর্ঘ করতাম না, এই ব্যাপারে সিরিয়াস হই, কোরআন সম্পর্কে সিরিয়াস হই। আর শুরু করলাম যে আল্লাহর দিকে তওবা করুন, নিজের জীবনের মধ্যে সংশোধন আনুন, সংশোধন আনুন নিজের জীবনের মধ্যে। যে গতানুগতিক যে জীবন, এই যে যুগ, এই যুগ গতানুগতিক জীবনের কোনো স্থান নাই। হয়তো আপনি প্রকৃত ইমানদারের খাতারও যাইতা, নতুবা মুনাফিকর খাতারও যাইতা। এখন জানিয়া রাখুন, এই জমানা ওই লগিয়া পৃথকীকরণের জমানা, পৃথকীকরণ চলে। আমি কইছিলাম এই ফিতনা, এই কঠিন অবস্থা, এইগুলা দেওয়া হয়, এগুলা সাখনি, এইগুলা দিয়া পিওর জিনিসরে আপনার শাখা হয়, 60 বাসা হয়। এই অবস্থাগুলা দিয়া 60 বাসা চলে। নিজরে ছাটর মধ্যে ফালাইবা না, নেফাকর লিস্ট ফালাইবা না। আমরা প্রত্যেকর লাগি আমি সহযোগে কইয়া ইলা নাই যে আমি মৌলানা মুফতি আর আমার লাগি চিন্তার প্রয়োজন নাই। যাই যত বড় পজিশনে থাকবা, তার ইমানের চিন্তা করা অত বেশি জরুরি। সবর লাগি ইমানের চিন্তা করতে লাগবো। বড় আলিম হোক্কা, ছোট আলিম হোক্কা, সাধারণ মানুষ হোক্কা, শেখুল হদিস হোক্কা, শেখে তরিকত হোক্কা, সবর লাগি এই যুগে ইমানের, নিজের ইমানের ফিকির করা জরুরি। নিজের ইমান দেখতে লাগবো, চিন্তা করতে লাগবো, ইমান আছে নিনা না এই ব্যাপারে চিন্তা করতে লাগবো। কুফর শিরকর সামনে মাথা নত করিয়ার নিনা না এই ব্যাপারে চিন্তা করতে লাগবো। করিয়া ইমানের হেফাজত করতে লাগবো, আল্লাহর কাছে খান দিতে লাগবো যে এই ফিতনার জমানাত আল্লাহ ইমানের হেফাজত খান্তা করিও, ফিতনার জমানাত ইমানের হেফাজত খান্তা করিও। এই ব্যাপারে সচেতন হইতে লাগবো। সচেতন যদি আপনি থাকেন না, তাহলে খেখে ইমান হারাইবা, এটা কিচ্ছু হওয়া যায় না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি কইছিলাম তুবু ইলাল্লাহি জামিআন, আল্লাহর কাছে সংশোধন করুন, ইমানি আমল হল করুন, ইমান বিরোধী যেগুলা কাজ এইগুলারে ছাড়ুন। যেগুলা আমার আলোচনা কিছুটা আইছে, আমার পরে আরো অতিথি হলিকা নোয়াসইন তাইন তাইন আরো মূল্যবান, আরো গুরুত্বপূর্ণ আলোচনা হল করবা। আমি তো বাঙ্গা টুটা হিসাবে তুড়াতুড়ি আপনারা কইলাম, ও মজলিসও আইসইন, আপনারা শেষ পর্যন্ত তাকইন এবং যেগুলা আলোচনা হয় ওগুলার উপরে আমল করার ইরাদা লইয়া বইন, আমল করার চেষ্টা করমুনি কোক্কা জি, আমল করার ইরাদা লইয়া বইন, নিজরে বদলাইবার, পরিবর্তন করার ইরাদা লইয়া বইন, নিজের ইমানের ফিকির করুন, তওবা করুন আল্লাহর কাছে এবং দিন সম্পর্কে জানুন, বুঝুন, উলামায়ে কেরামের দ্বার লইন এবং দিনের যে বিশেষত্ব, দিনের যে দায়িত্ব সেইগুলা পালন করুন, সেইগুলা নিজের ভিতরে ফুটাইয়া তুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়া শোনা তাকে আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك
نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك. اللهم اغفر لنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين ودمر أعداء الدين وشتت شملهم ومزق جمعهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله أمرر জীবনের तमाम গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহ আমরারে নেক বানাইয়া দেও। আমরার ঈমানের হেফাজত ফরমাও। আল্লাহ আমরারে দিনদার বানাইয়া দেও। আল্লাহ আমরা তওবা করিয়ার। আল্লাহ আমরা তওবা করিয়ার। আল্লাহ আল্লাহ আমরারে সংশোধন হইবার তৌফিক দেও। আল্লাহ আমরার জীবনটা পরিবর্তন করার তৌফিক দেও। আমরারে নেক হইবার তৌফিক দেও। আল্লাহ আমরারে নেক হইবার তৌফিক দেও। ঈমান ও আমলে সালেহের উপরে মজবুতির সাথে জমিয়া রইবার তৌফিক দেও। আল্লাহ কুফর ও শিরক এবং জুলম থেকে আমরারে বাঁচিয়া রইবার তৌফিক দেও। আল্লাহ ইনসাফের নিজাম রে কায়েম করিয়া দেও। কুফর ও শিরক এবং জুলম রে মিটাইয়া দেও। আল্লাহ জুলম মিটাইয়া দেও। আল্লাহ জুলম মিটাইয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ উম্মত মুসলিমার উপরে রহম করিলাও। আল্লাহ আমরা তওবা করিয়ার। আল্লাহ আল্লাহ আমরা উপরে রহম করিলাও। আল্লাহ মায়া করিলাও। আল্লাহ দয়া করিলাও। ও রব্বে করিম আমরা সবরে মাফ করিয়া দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين.